গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? ওরে মন, গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখ। আরে আমি যদি আমার বাবার কথা বলি, 6 বছর পার হয়ে গেল, আমার বাবা তো আজও ফিরে আসে নাই। কত মানুষ দেখি কিন্তু বাবার মতো কাউরে দেখি না। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে সেই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে রে। ও বন্ধুরে, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী কবরের দিকে তাকাইয়া কান্না করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদলেন কেন? কাঁদলে তো আমরা বড় কষ্ট লাগে, আমরা বড় চিন্তিত হয়ে যাই, আপনার ব্যথা সহ্য করতে পারি না। এবার আমার নবী আপনার নবী বলেন, সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে একটা এলান করে দাও। আল্লাহু আকবার কর না কেন? একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ আপনজন শুয়াইছে প্রত্যেকটা গার্ডিয়ান যেন গুরুস্থানে আসে। ভাইকে যদি শোয়ায় ভাই যেন আসে, সন্তানকে যদি শোয়ায় মা যেন আসে, মাকে যদি শোয়ায় তাহলে যেন সন্তান আসে। সবাই যার যার আপনজন যার যার কবর পারে আসার এলান করে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, যাওয়ার পরে এলান করে দিলেন, এই গুরুস্থানের মধ্যে যাদেরকে শোয়াইছেন তাদের অভিভাবক যারা আছেন বেঁচে আছেন তারা কবরের পারে দাঁড়াবেন। এলান করেছেন রহমাতুল লিল আলামিন। এবার সাহাবায়ে কেরাম জন এলান করলেন,